জাতীয় সংসদে এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। হ্যাঁ, ইন দি সেন্স দ্যাট হাসনাত যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য সংসদীয় ইতিহাসে অমর হয়ে থাকবে এবং হাসনাতের এই বক্তব্য নিয়ে রাজনীতি বিশ্লেষক, সাধারণ মানুষ গবেষণা শুরু করেছে এবং সবাই প্রশংসা করছে। বিশেষ করে জামাত শিবিরের লোকজন হাসনাতের এই বক্তব্য শেয়ার করছে এবং হাসনাত আব্দুল্লাহর প্রশংসায় জামাত শিবির পঞ্চমুখ। দর্শক, হাসনাত আব্দুল্লাহকে জামাত শিবির মনে রাখবে। অসাধারণ ঘটনা ঘটিয়েছেন আমাদের স্নেহের প্রিয় হাসনাত আব্দুল্লাহ। দর্শক, আপনারা জানেন দেশকে বিএনপি অস্থির করে তুলেছে এবং সবকিছুর গোড়া কিন্তু এক জায়গায়। এই যে ক্যাম্পাসগুলোতে শিবিরের পায়ে পরে হামলা করা, পায়ে পরে মারামারি বাধাতে চাওয়া, থানায় ঢুকে মপ করা, পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলা শিবির নেতা এবং জামাত ইসলামীকে নির্মূল করার ঘোষণা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, এগুলো কিন্তু সব একই সূত্রে গাথা। এগুলো সব উপর থেকে এসেছে, প্রতিবেশী দেশ থেকে ওহির ভিত্তিতে এইসব কাজ করা হচ্ছে। কেন? শিবির কলকাতার সংস্কৃতি, ভারতের চাপিয়ে দেওয়া সংস্কৃতির জন্য সবচেয়ে বড় থ্রেট। বিশেষ করে যুগ যুগ ধরে বাংলাদেশের সোশ্যাল স্পিয়ারে সব জায়গায় ইসলামিক সংস্কৃতির নামগন্ধ যেখানে ছিল না, শিবির সেগুলো ইন্ট্রোডিউস করেছে জুলাই বিপ্লবের ফলে। এটা সহ্য হচ্ছে না। জামাত হয়তো ক্ষমতা নাই, কিন্তু বাংলাদেশের কালচার কেমন যেন একটা জামাত শিবিরময় ভাব আছে। তো এই যে জামাত শিবিরকে নির্মূল করার চেষ্টা, ক্যাম্পাস দখল করার চেষ্টা, এগুলোর বিরুদ্ধে জামাত প্রতিবাদ করেছে, কিন্তু সবচাইতে জোরালো এবং আলোচিত প্রতিবাদ এবং যেগুলো জামাত শিবিরের কাছেও আলাদা তাৎপর্য বহন করে, সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর সংসদের বক্তব্য। হাসনাত আব্দুল্লাহ মাননীয় স্পিকারকে স্পষ্ট করে বলেছেন, আমরা সেই যুগে আর ফিরে যেতে চাই না যেখানে নির্মূল করা ঘোষণা দিবে। মানে জামাত ইসলামীকে নির্মূল করা ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচা যেভাবে নাকানি চুবানি খেয়েছেন, মান সম্মান যদি থাকে, লজ্জা থাকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এই বক্তব্য প্রত্যাহার করে নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ডিসেন্ট পলিটিশিয়ান হিসেবে আমরা জানতাম, আমাদের দেখলে স্নেহ করেন, কিন্তু এগুলো কি? দর্শক, হাসনাত আব্দুল্লাহ এক কথায় ধুয়ে দিয়েছেন, বাংলা ওয়াশ করেছেন। শুধু এটা না, এই যে বাচ্চা ছেলেদের পুলিশ ধরে নিয়ে যায়, মানে কোনো এমপি মন্ত্রী সমালোচনা করলেই, ফেসবুকে কিছু লিখলেই তারা তাদের লেসপেন্সারদের মাধ্যমে মামলা করিয়ে জেলে নিয়ে যায়। এই যে সংস্কৃতি শুরু হয়েছে, হাসিনার আমলে সংস্কৃতি শুরু হয়েছে যে ফেসবুকে কিছু লিখলেই জেলে নিয়ে যায়, এর বিরুদ্ধে হাসনাত যেভাবে জোরালো প্রতিবাদ করেছেন এবং তার প্রতিবাদ যতটা সাড়া জাগিয়েছে, অন্য কোনো প্রতিবাদ এত সাড়া জাগায়নি। দর্শক, এক কথায় হাসনাত যে বক্তব্য দিয়েছে, আমি আসছি, এটা সংসদের বক্তব্যে সোফার আমিরের জামাত সহ যত নেতা যত বক্তব্য দিয়েছেন, তার মধ্যে তার বক্তব্য ছিল অসাধারণ এবং এটা সত্যি প্রশংসার যোগ্য। সবাই মনে রাখবে, মনে রাখার মতো, গবেষণা করার মতো। আবারও ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। দেখেন, এরকম বক্তব্য আরো অনেকে দিতে পারেন, কিন্তু হাসনাত বললে যেরকম শুধু সংসদের মধ্যে না, পুরো বাংলাদেশে একটা নাড়াচাড়া শুরু হয়ে যায়, এটার একটা আলাদা তাৎপর্য আছে। সংসদের বক্তব্য সংসদে থাকলে, অথবা দেখেন একটা বিষয়, সংসদে আমরাও গিয়েছি বা সেখানে গ্যালারিতে বসে দীর্ঘ আলোচনা শুনেছি। এখন কেউ বক্তব্য দেওয়ার সময় কেউ মোবাইল টিপে, পাশে যে আছে তার সাথে সাইড টকিং করে, অথবা তার নিজের কাছে যে ফাইল টেল এগুলো দেখে, কেউ অন্যমনস্ক থাকে, কাছ থেকে দেখেছি। কিন্তু কোনো কোনো বক্তা আছে, সে বক্তব্য দিতে গেলে সবাই হা করে তাকিয়ে থাকে। হাসনাত আব্দুল্লাহ ইজ ওয়ান অফ দেম। হাসনাত যদি বক্তব্য দিতে দাঁড়ান, পুরো সংসদ তার দিকে হা করে তাকিয়ে থাকে, স্পিকার আই কন্টাক্ট রাখার চেষ্টা করেন। অতএব হাসনাতের বক্তব্যের একটা আলাদা তাৎপর্য আছে, আলাদা একটা তাসির আছে। বড় নেতাদের অনেকেই এরকম বক্তব্য দিতে পারেন নাই, যেটা হাসনাত আব্দুল্লাহ দিয়েছে। এই জন্যই যে হাসনাত আব্দুল্লাহ এনসিপি করেন আর যেই করে না কেন, এই জাতির জন্য হাসনাতকে দরকার আছে এবং হাসনাতরাই আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করবেন। হাসনাত যেরকম সিনার টান করে দাঁড়িয়ে হাসিনার পতন ঘটিয়েছে, এরকম তারিকিও যে ফেসিবাদ আমাদের সামনে এসেছে, এটাও হাসনাত আব্দুল্লাহ সিনার টান করে দাঁড়িয়ে প্রতিহত করবেন সংসদে এবং সংসদের বাইরে। এবং হাসনাত আব্দুল্লাহরা এরকম যাদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা টামলা হয়,
হাসিনা স্টাইলে মামলা হয় ফেসবুকে লেখার অভিযোগে, তাদেরকে হাসনাতদের প্রতিবাদের মাধ্যমে ছাড়িয়ে আনা হবে এবং এটা করতে পারবেন আমরা বিশ্বাস করি। লজ্জায় পরে হলেও বিএনপি এটা করবে। হাসনাতরা লজ্জা দিতে পারেন, বিব্রত করতে পারেন। তো দর্শক, যদি সময় মতো তারেক জিয়া সরকারের টনক না নড়ে, তারেক জিয়ার মন্ত্রীরা, তারেক জিয়া নিজেই এগুলো নির্দেশ দেন অনেককে ধরে আনতে, কারণ তার তো মান সম্মান নাই, জোর করে মান সম্মান আদায় করতে চান। এভাবে হয় না, ভালো কাজের মাধ্যমে সম্মান আদায় করার চেষ্টা করেন। এভাবে গ্রেপ্তার করে আপনার সম্মান বাড়বে না, আপনার সম্মান কমবে, মানুষ আরো বেশি গালাগালি করবে। অতএব যদি সময় মতো টনক নড়ে ভালো, আর যদি এগুলো থেকে বিএনপি সরকার এ ধরনের দমন নীতি থেকে ফিরে না আসে, তার পরিণতি হবে হাসিনার মতো। আর এখনকার যুগের পোলাপান অনেক অ্যাডভান্স। আপনি একজনকে ধরবেন, ওই যে দেখেছেন না যে গুলি করে একটাকে মরে একটা, আর বাকিগুলো তো যায় না। আপনি একজনকে ধরবেন ফেসবুকে লেখার কারণে, আরো 10,000 জন আরো বেশি করে লিখবে। কতজনকে ধরবেন? আপনার জেল ভরে যাবে, আপনি থামাতে পারবেন না। স্যাটারে স্যাটারে বিএনপি, তারেক রহমান এদের জীবন অতিষ্ঠ করে ফেলবে দেশের তরুণ সমাজ। এটা বর্তমান রিয়েলিটি, এটা মানতে হবে আপনার। আপনাকে নিয়ে, আপনার খাম্বা নিয়ে হাজার হাজার কন্টেন্ট বানানো হবে। খাম্বা ধরে গড়াগড়ি করে পোলাপান গান গাইবে, ও খাম্বা তুমি শুনতে কি পাও। আপনাকে এটা শুনতে হবে, কিছু করার নাই। এটা না শুনতে চাইলে আপনি বিদ্যুৎ দেন, যাতে মানুষ খাম্বা খাম্বা না করে। দিস ইজ রিয়ালিটি।